রানাঘাটের পর এবার হাওড়া জীবিতকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ায় যে ঘটনা ঘটেছে তিনি বলছেন যে 2002 সালে তিনি ভোট দিয়েছেন। বৃদ্ধা শ্যামলী বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন 68 বছর বয়সী বৃদ্ধা, তার নাম নেই 2025-এর ভোটের তালিকায়, অথচ তিনি 2002 সালে ভোট দিয়েছেন। নতুন করে নাম তুলতে হবে বলে জানিয়েছেন হাওড়ার 299 নম্বর বুথের বিএলও। নাম তোলার জন্য ফর্ম দিয়েছেন, ডিসেম্বরে সংগ্রহ করা হবে জানিয়েছেন বিএলও। কিন্তু শিবপুরের বৃদ্ধা তিনি কতটা আশঙ্কায় রয়েছেন যে 2025-এর ভোটার তালিকায় তার নাম না থাকার জন্য। ভোটার তালিকায় এবার জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা এবং ভোটার তালিকা থেকে তার নাম বাদ গেছে। যে ভোটার তালিকা, এটা তো শ্যামলী দেবী ব্যানার্জি, আপনার স্বামীর নাম গৌতম ব্যানার্জি, আর এপিক কার্ড নাম্বার এইটাই তো। আপনি 2002 সালে কি ভোট দিয়েছিলেন? আচ্ছা, এই যে নির্বাচন তালিকা, যে লাস্ট যে নির্বাচন তালিকা তাতে তো এই শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়, এটা আপনি তো? হ্যাঁ আমি। আপনার স্বামী? গৌতম ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে লেখা আছে ডিলিটেড, মানে আপনাকে বাদ গেছে, মানে মৃত। কিন্তু আমি তো মৃত নই, আমি তো জীবিত। আমাকে কে মৃত করলো আমিও তো বুঝতে পারছি না বাবা। আমার তো কি বলবো, মৃত হয়ে আমার তো সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমার যা কিছু, একেই তো আমি নিঃসহায়, আমার আর কিছু বলার নেই ওনাদের উপর। ওনারা কি বুঝছেন আমিও তো বুঝছি না বাবা। হ্যারাসমেন্ট তো নিশ্চয়ই, কারণ আমার পক্ষে সম্ভব না, আমি খুবই অসুস্থ। আমার পক্ষে এই হ্যারাসমেন্টটা হওয়া আমার পক্ষে খুবই অসম্ভব, কারণ আমি তো কি করে নিজে করবো বলুন? আমাকে তো কেউ না করালে। আমি গত বছরে হ্যাঁ নিশ্চয়ই ভোট দিয়েছিলাম, আমি প্রত্যেক বছরই ভোট দিই। 2 এর পর যতগুলো নির্বাচন হয়েছে ভোট দিয়েছেন? হ্যাঁ, লোকসভা, বিধানসভা, হ্যাঁ সব ভোটই আমি দিয়েছি। হ্যাঁ, তো ইচ্ছে আমি ভোট দেবো না, আমি নাগরিক হয়ে দেশের, কেন আমি ভোট দেবো না? আমার তো নিজস্ব একটা, আমাকে কোনো ভোটের ফর্ম দেননি। বিএলও বলছেন যে আপনাকে 6 নম্বর ফর্ম দেওয়া হবে, সেটা ফিল আপ করে জমা দিন। তো এটা আমার নতুন ভোটার হিসাবে আবেদন করতে হবে। হ্যাঁ, 100 বার হ্যারাসমেন্ট তো নিশ্চয়ই। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। রানাঘাটের পর হাওড়া ফের জীবিতকে মৃত বানানোর অভিযোগ। 2025-এর ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে শিবপুরের বৃদ্ধা। বাড়ি বাড়ি আমরা যেমন স্ক্রুটিনি করি, তেমনি কোন একটি দল বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছে যে যাদের চলতে ফিরতে পারছে না, অথর্ব, কেউ দেখার নেই, তাদের নামগুলো কেটে দিলে তারা নড়াচড়া করতে পারবে না, ভোটার লিস্ট থেকে নামও বাদ চলে যাবে। জীবিত লোককে মৃত দেখানোর এই একটা পরিকল্পনা করে কোনো একটা দল চলছে। আমরা কিন্তু এটা হতে দেবো না, এইটাই তার প্রতিফলন। তো নির্বাচন কমিশনের এখন উচিত এনার নামটা তোলার জন্য এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করা। কেন হয়েছে এর উত্তর নির্বাচন কমিশনের থেকে চাওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।